আচ্ছা, আচ্ছা, গত ক্লাসে আমরা লাস্ট যেটা পড়ছিলাম সেটা হচ্ছে যে ইয়া পর্যন্ত, মানে ইফ এলস ইফ এর এলস সম্ভবত ইফ এলস এর আমি তোমাদেরকে ইয়াটাও দেখাইছি, ওই ফ্লো চার্টটাও দেখাইছি, ঠিক না? তো আমি তোমাদেরকে জি যেটা জি বলছিলাম যে আজকে অ্যালগরিদমটা নিয়ে কথা বলবো, তো আসো এটা অ্যালগরিদমটা নিয়ে কথা বলি। এই ফ্লো চার্টটাই মনে করো তুমি অ্যালগরিদম বানাইবা। অ্যালগরিদম মানে হচ্ছে কি, ফ্লো চার্ট হচ্ছে যে চিত্র ভিত্তিক প্রদর্শন। আর জি অ্যালগরিদম কথাটা মানে হচ্ছে এই জিনিসগুলোই তুমি একটা নির্দিষ্ট ধাপের মাধ্যমে করবা। তো মনে করো আমরা একটু ফার্স্টে আমাদের সুবিধার জন্য এই যে ফ্লো চার্টটা আমার সামনে আছে এটার মধ্যে একটা নাম্বারিং করে ফেলি। যেমন এটাকে ধরলাম 1, এটাকে ধরলাম হচ্ছে 2, এটার নাম দিলাম হচ্ছে 3, এটার নাম দিলাম 4, মানে নাম্বারিং করে নিলাম আর কি আমাদের সুবিধার জন্য। হ্যাঁ, এটা জি 5, আর এটা হচ্ছে 6। এখন তোমার কাজ হচ্ছে কি যে এই যে ছবিগুলো আছে আমি এখানের প্রোগ্রামটা মুছে দেই। জি জি ওকে, প্রোগ্রামটা মুছে দিই আমি এখানে। তাহলে ছবিটা আঁকতে সুবিধা হবে। আচ্ছা, আহ, দেখো এই যে প্রত্যেকটা জায়গায় আছে এগুলাকে আমরা স্টেপ আকারে প্রকাশ করবো। কি আকারে? স্টেপ তাহলে আমার স্টেপ নাম্বার 1-এ কি আছে বাবা? স্টার্ট স্টার্ট। তাহলে আমি এখানে লিখলাম স্টার্ট। এখন আসো স্টেপ 2। স্টেপ 2-তে কি আছে? ইনপুট ইনপুট কার মানটা আছে? এন। এন ঠিক আছে, এখন আসো জি আমরা কোথায় যাব? ডিসিশন স্টেপ 3-তে। স্টেপ 3-তে একটা ডিসিশন আছে, ঠিক না? একটা ইফ ডিসিশন আছে। ইফ ডিসিশনটা কি আমাদের, আমাদের যে কন্ডিশনটা কি? এন ডিভিজিবল বাই এন টু কে যদি ইকুয়ালস আমরা 2 দিয়ে ডিভাইড করি এবং আমাদের যে মানে রিমাইন্ডার যদি হয় কি হয়, 0 জিরো হয়, দেন যদি ট্রু হয় কোথায় যাবে? ইভেনে গো টু স্টেপ 4। ঠিক আছে, জি আদারওয়াইজ স্টেপ 5 স্টেপ 5। কথা ক্লিয়ার বাবা? জি তোমার 4-এ যাবে, আইদার 5-এ 5 যাবে। আচ্ছা, এখন আমরা যদি স্টেপ 4-এর কথা চিন্তা করি, কারণ স্টেপ 3 থেকে কিন্তু তোমার কাজ শেষ। ওকে ওকে, তাহলে আমি স্টেপ 4-এ গেলাম। স্টেপ 4-এর মধ্যে কি আছে দেখো তো? প্রিন্ট প্রিন্ট ইভেন প্রিন্ট ইভেন। তাহলে আমি এখানে লিখে দিলাম হচ্ছে প্রিন্ট ইভেন ইভেন। আমার কথা কি বুঝতে পারছি? জি আচ্ছা, স্টেপ 4-এর পরে আমরা কি স্টেপ 5-এ যাব? 4 থেকে কিন্তু আমার কানেকশনটা সরাসরি স্টেপ 6-এ চলে গেছে, ঠিক না? যদি কোনো জি কারণে একবার আমি 4-এ যাই তাহলে কিন্তু আমাকে 5 স্কিপ করতে হবে। তাহলে আমরা এখানে লিখে দিব গো টু স্টেপ কত? 6 6। তার মানে 4 থেকে আর 5-এ যাওয়ার কোনো সুযোগ নেই নাই। আচ্ছা, এখন আসো আমরা স্টেপ 5-এর সম্পর্কে লিখি। স্টেপ 5-এ কি হবে? যদি এখান থেকে কিন্তু স্টেপ 4-এও আসতে পারে, আবার এখান থেকে কি সরাসরি স্টেপ 5-এও চলে আসতে পারে। স্টেপ 5-এর মধ্যে কি প্রিন্ট হচ্ছে? প্রিন্ট অড প্রিন্ট ডবল অড কোটেশনের মধ্যে অড। তাহলে আমার লাস্টে একটা রয়ে গেল, ঠিক না? জি স্যার এখানে লিখবো না গো টু স্টেপ 6 কোথায়? 5 এর পরে কিন্তু একটা জিনিস তুমি খেয়াল করো, তুমি যখন নাকি স্টেপ 1 থেকে কিন্তু অটোমেটিকলি স্টেপ 2 তে যাবে, স্টেপ 2 থেকে অটোমেটিকলি 3 তে যাবে, ঠিক আছে? কিন্তু 3 তে আইসা জি একটা ঝামেলা হয়ে গেছে। 3 থেকে আমরা হয় আইদার 4 এ যাচ্ছি অথবা 5 এ যাচ্ছি।
এখন 4 এ যখন যাচ্ছি 4 থেকে কিন্তু আমাদের সরাসরি 6 এ চলে যাওয়া লাগতেছে, কিন্তু 5 থেকে আর বলা লাগবে না, কারণ 5 থেকে তো 6 এই যাবে, ঠিক না? ও জি জি। যদি তুমি কোনো কারণে ব্রেক করো, ইন দ্যাট কেস তুমি বলে দিবা, আদারওয়াইজ নরমালি সে কোথায় যাবে। এন্ড নেক্সট টাইম। আমি কি তোমাকে অ্যালগরিদমটা বুঝাতে পারছি? জি জি। তার মানে এখন ইফ এলস দিয়া মোটামুটি যে কোনো প্রোগ্রাম তুমি করতে পারবা, জি এই প্রোগ্রামের ইনশাআল্লাহ। ফ্লো চার্ট আঁকতে পারবা, এবং কি করতে পারবা, অ্যালগরিদম করতে পারবা, পারবা না? অ্যালগরিদম। জি তাহলে যে যে প্রোগ্রামগুলো দেওয়া ছিল এগুলো একটু ট্রাই করবা, ইফ এলস দিয়ে প্রত্যেকটা প্রোগ্রাম বানাইবা, ফ্লো চার্ট বানাইবা এবং অ্যালগরিদম বানাইবা, পারবা না? জি। চেষ্টা করব আমরা। আচ্ছা, তারপরে আমরা চলে যাই আজকে নতুন যেই জিনিসটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে, বলছিলাম না একটা আরেকটা স্ট্রাকচার আমার আছে, সেটা নাম হচ্ছে কি এলস ইফ। এলস ইফ। সিনট্যাক্স। ঠিক আছে, আমরা এখন এলসিফ এর সিনট্যাক্সটা নিয়ে কথা বলবো। দেখো এলসিফটা ব্যবহৃত হয় ইফ এলস এর ভেতরে। এইখানে কন্ডিশন থাকবে হচ্ছে একের অধিক, এবং স্টেটমেন্ট যদি হয় 2 এর অধিক, তাহলেই আমরা এলসিফ ব্যবহার করব। কন্ডিশন কি? কন্ডিশন একের একটার অধিক বেশি। আর স্টেটমেন্ট 2টার বেশি, তাহলেই আমরা এলসিফ ব্যবহার করব। যেমন মনে করো একটা প্রবলেম বের করলাম আমরা, find the largest number from 3 number। ঠিক আছে, জি তার মানে ফ্রম 3 নাম্বার আমরা বের করব কি, লার্জেস্ট নাম্বারটা বের করব। ক্লিয়ার কথাটা বাবা? তাহলে তুমি একটা জি। জিনিস দেখো, আমার কাছে কিন্তু সম্ভাব্য কয়টা আছে, স্টেটমেন্ট কয়টা আছে, 3টা। তিনটা। তার মানে স্টেটমেন্ট কিন্তু 2 এর বেশি হয়ে গেছে। তার মানে এইটা জি। আমি আর ইফ এলস দিয়ে করতে পারবো না, ইফ দিয়ে না পারবো, বাট ইফ এলস দিয়ে কিন্তু আর সম্ভব না। না। তাহলে চলো আমরা একটু প্রোগ্রামটাকে একটু করার চেষ্টা করি। 3টা কাজ করব, প্রোগ্রামটা বানাবো, আমরা ফ্লো চার্ট বানাবো, আমরা অ্যালগরিদম বানাবো। ঠিক আছে, জি। তাহলে প্রোগ্রামের জন্য প্রথমে কি লিখতে হবে বাবা আমার? হ্যাঁ, হ্যাশট্যাগ ইনক্লুড std.in। আজকে কি প্রভা নাই? স্যার আমি প্রভা। তাহলে আবা নাই আজকে? না স্যার ও একটু সিক। ওরে পরে বুঝাইতে পারবে নি? জি জি আমি লিখে রাখছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমার কয়টা ইউজারের কাছ থেকে ইনপুট কয়টা নিব আমরা? তিনটা। তাহলে আইএনটি এ বি সি। ক্লিয়ার বাবা? জি। আমরা স্ক্যানএফ করলাম, পার্সেন্টেজ ডি একবার, 2বার, 3বার, and A and B and C। ক্লিয়ার বাবা? জি। আচ্ছা, এখন তুমি বলতে পারো যে ইফ এলসটা কিভাবে কাজ, এলসিফটা কিভাবে কাজ করে। এলসিফটা ইফ এলস এর ইনসাইডে কাজ করে। মানে ইফ এলস এর ভেতরে কাজ করবে হচ্ছে এলসিফটা। ঠিক আছে, তো শুরু করতে হয় এভাবে যে প্রথমে থাকবে একটা ইফ, এটার ভেতরে আমরা দিব আমাদের প্রথম কন্ডিশনটা। প্রথম কন্ডিশনটা কি, যদি এ গ্রেটার দেন বি হয় এবং এ গ্রেটার দেন সি হয়, তাহলে প্রিন্ট কি হবে? লার্জেস্ট। এ লার্জেস্ট। তাহলে পার্সেন্টেজ ডি ইজ লার্জেস্ট। এই পার্সেন্টেজ ডি এর মধ্যে কার নাম্বারটা বসবে? এ। এ।
ঠিক আছে, দ্বিতীয় আরেকটা শর্ত লাগতেছে আমাকে বি অথবা সি, বি বড়, এখানে তো এ বড় হয়ে গেল, লার্জেস্ট নাম্বারটা এ হয়ে যাবে যদি এই শর্তটা পূরণ হয়ে যায়। আদারওয়াইজ আমার কাছে কয়টা থাকবে? দুইটা দুইটা। থাকবে। আদারওয়াইজ দুইটা থাকবে, বি থাকবে অথবা সি থাকবে। সি থাকবে। এখন আরেকটা শর্ত আমরা দেখি যদি এই কথাটা মিথ্যা হয়, যে এলস ইফ, এলস ইফ আরেকটা শর্তে এখন যদি বি হয়, ঠিক না? জি। সরি সরি সরি, ভুল লিখছি, আচ্ছা। কারণ বি আর সি তো শুধুমাত্র আছে, প্রথম জায়গায় তো আমরা এ ডিফাইন করেই ফেলছি। এখন দেখবো বি বড় না সি বড়, ঠিক না? ও ওকে। জি। এখন তো দেখবো বি, বি বড় না সি বড়, কারণ এ তো বড় হয়ে গেল, আদার যদি এটা না হয় তাহলে সবচেয়ে বড় যে এ না, এটা তো আমরা ক্লিয়ার। এখানে হয় বি বড় হুম। হবে, আদারওয়াইজ সি বড় হবে। দ্বিতীয় সি শর্তটা লিখলাম যে বি বড় না সি বড়। এখন এই শর্তটা যদি পূরণ করে তাহলে কে বড়? বি। ক্লিয়ার আমার কথাটা বাবা? জি। যদি এই শর্তটাও সত্য না হয়, এই শর্তটাও সত্য না হয়, তাহলে লাস্টে আমরা লিখবো হচ্ছে, তাহলে এলস এট দ্য লাস্ট এন্ড তাহলে কে সবচেয়ে বড় হবে? সি। তাহলে ইফ অথবা এলস এর ভেতরে যদি আমার আরো একটা শর্ত লাগে, তার মানে এখানে কন্ডিশন কয়টা, কন্ডিশন কয়টা হয়ে গেল বাবা টোটাল প্রোগ্রামে? দুইটা না? জি। এখানে একটা কন্ডিশন, এখানে একটা কন্ডিশন, এবং স্টেটমেন্ট কয়টা? একটা, তিনটা। দুইটা, তিনটা। তার মানে স্টেটমেন্ট হয়ে গেল দুইটার বেশি এবং কন্ডিশন হয়ে গেল দুইটার, একটার বেশি। তাহলে আমরা এলস ইফ ব্যবহার করব। করব। তাহলে লাস্টে কি লিখলাম আমরা প্রোগ্রাম শেষ করার জন্য? রিটার্ন 0। আমি কি প্রোগ্রামটা বুঝাতে পারছি বাবা? জি। এখন এটার জন্য যদি আমি একটা ফ্লো চার্টের কথা চিন্তা করি, যেটার জন্য একটা ফ্লো চার্ট বানাবো, তাহলে প্রথমে কি স্টার্ট, জি। তাহলে আমার প্রথম লাইনটা হয়ে গেল, ঠিক না? জি। এখন আমি ইনপুট নিব, ইনপুট কে কে আছে? এ, এ বি সি। বি, সি। আমি লাইন দেখে দেখে কিন্তু করতেছি, প্রোগ্রামটা দেখে দেখে আমি ফ্লো চার্ট বানাচ্ছি। জি। তারপরের লাইনে দেখলাম একটা ইফ আছে, ইফের ভেতরে একটা কন্ডিশন দেওয়া আছে, কন্ডিশনটা কি আছে? এ এ গ্রেটার দেন বি এন্ড এ গ্রেটার দেন সি। সি। এখন এখানে কি করব আমি একটা, পাচ্ছি না, তাহলে একটু ছবিটা রেখে নিয়ে আমি, সুন্দর হচ্ছে না কিন্তু হচ্ছে তো। জি। তাহলে দুইটা জিনিস আসবে, একটা হবে হচ্ছে ফলস, আরেকটা হবে কি? ট্রু। আমরা ধরে নিলাম এটা হচ্ছে ট্রু, তুমি এখান থেকেও বের করতে পারবা, এখান থেকেও বের করতে পারবা, ঠিক আছে? ওকে। আচ্ছা, কথাটা যদি সত্য হয়, এটা যদি ট্রু হয়, তাহলে আমার এই লাইনটা এক্সিকিউট হবে না? হ্যাঁ। তো এই লাইনটার মধ্যে কি আছে বাবা? এ লার্জেস্ট প্রিন্ট হবে। প্রিন্ট, এ লার্জেস্ট। ঠিক না? বড় লিখতে পারতেছি না, এই কারণে আমি ছোট করে লিখে দিলাম। তুমি লিখে দিবা হচ্ছে এ ইজ লার্জ, তুমি লিখে দিবা কি এ ওকে। ইজ লার্জ বা প্রিন্ট এ, সবচেয়ে বড় কে? এতটুকু কিন্তু তোমার কাছে জানতে চাইছে, তাহলে যে সবচেয়ে বড় সে প্রিন্ট হয়ে যাক। ক্লিয়ার না বাবা? জি। জি। আচ্ছা, এখানে বলতো থাকুক। এখন যদি কথাটা যদি ফলস হয়, তাহলে দেখলাম যে এই লাইনের পরে আরেকটা লাইন আছে আমার, এটা যদি ফলস হয় তাহলে এই লাইনটা কাজ করবে, তার মানে এইখানে আরেকটা কন্ডিশন আছে, ঠিক না? এই হ্যাঁ। কন্ডিশনটা কি? বি বি যদি সি এর চেয়ে লার্জার বড় দেন হয়। সি, ঠিক না? জি। তাহলে এইটার একটা
ট্রু আসবে আর একটা কি আসবে, ফলস। ফলস আসবে। এইটার একটা হচ্ছে ট্রু, তাহলে এখানে লিখলাম আমি টি আর, আর এখানে কি লিখলাম, ফলস। ফলস। আচ্ছা, এইটা যদি ট্রু হয় তাহলে আমার কোন লাইনটা প্রিন্ট হচ্ছে, ওই ডি, বি ইজ লার্জেস্ট। তাহলে বি ইজ লার্জেস্ট। তাহলে আমি এখান থেকে প্রিন্ট করলাম কি, বাবা আমার কথা বুঝতেছো? জি। ওকে, এইটা যদি ফলস হয় তাহলে কি হবে, এলস প্রিন্ট হয়ে যাবে, সি বড়। এলস এর পরে যেটা প্রিন্ট হবে সেটা প্রিন্ট হবে। তাহলে এইখানে আইসা আমার কি দিতে পারে, এখানেও একটা প্রিন্ট। এখন একটা জিনিস তুমি খেয়াল করো, এতে আইসাও প্রোগ্রামটা শাটডাউন হইতে পারে, কারণ এর মধ্যে যদি আসে তাহলে কি প্রোগ্রামার এই এই লাইনগুলো কাজ করবে না, তার মানে এখানে আইসাও ক্লোজ দিতে পারে, এখানে আইসাও ক্লোজ দিতে পারে, এখানে আইসাও, ক্লোজ হতে পারে। তার মানে সবগুলা ক্লোজ রে আমি একটা জায়গার মধ্যে নিয়ে আসি, যে এখান দিয়ে যদি ক্লোজ হয় তাহলে এই জায়গায় আইসা উপস্থিত হবে, এখান থেকে ক্লোজ হইলে এই জায়গায় আইসা উপস্থিত হবে, এখান থেকে ক্লোজ হইলে এই জায়গায় আইসা উপস্থিত হবে, ঠিক না? জি। যেদিক দিয়ে আসুক এই পয়েন্টে আইসা তারপরে কি হয়ে যাবে, এন্ড। আমি কি বুঝাইতে পারছি বাবা? জি। ছবিটা আঁকতে পারছো? জি। ওকে, এখন এই ছবি দেখে আমি কি বানাবো বলো তো, অ্যালগরিদম। অ্যালগোরিদম লিখবো এই ছবিটা দেখা দেখা। যেহেতু এই ছবিটা দেখা দেখা আমি অ্যালগোরিদম আঁকবো, তার মানে আমি এটা কাজ করতে পারি, প্রথমে আমি ফ্লোচার্টটার মধ্যে কি করে দিই, একটা স্টেপ। মার্কিং করে ফেলি, 1 ওকে। 2 3 4 5 6 7, এবং এটা কি, 8। ওকে। তাহলে আমি কি বানাবো এখন বাবা, অ্যালগরিদম। চলো তো দেখি আমাদের স্টেপ 1 এ কি ছিল। স্টেপ 1 এ ছিল স্টার্ট, আর স্টেপ 2 তে ছিল ইনপুট এ বি সি। স্টেপ 2 তে কি ছিল, ইনপুট এ বি সি। ইনপুট এ বি সি। এখন আসো দেখি আমরা স্টেপ 3 তে কি ছিল, ডিসিশনটা। একটা ডিসিশন, ইফ। তো ডিসিশনটা লিখে ফেলাই, ইফ এ গ্রেটার দেন বি এন্ড এ এ গ্রেটার দেন। গ্রেটার দেন সি, গো টু কোথায় যাবে, স্টেপ সত্য হইলে স্টেপ 4 এ 4 যাবে, এ। ঠিক না? জি। আন্ডার এলস স্টেপ 5 এ। ক্লিয়ার। জি। এখন স্টেপ 4 এর মধ্যে কি আছে, প্রিন্ট ইয়া, এ ইজ লার্জেস্ট। প্রিন্ট ছিল এ, এ ইজ ঠিক না? লার্জ। ওকে, আমরা জি। শুধু এ লিখে রাখি বাবা, হ্যাঁ তুমি তোমার মতো করে একটু বড় করে লিখে দিও। ওকে। আচ্ছা, স্টেপ 4 থেকে কোথায় আসতেছে দেখো তো, 5 এ যাচ্ছে না কিন্তু, স্টেপ 4 থেকে সরাসরি 8 এ চলে আসতেছে, ঠিক না? জি। 4 থেকে সরাসরি কোথায় চলে আসতেছে, 8 এ এন্ডে। চলে আসতেছে। তাহলে আমরা বলে যে এখানে গো টু স্টেপ 8। 8। এখন আসো আমরা স্টেপ 5 নিয়ে কথা বলি। স্টেপ 5 এর মধ্যেও একটা কি আছে আমার, ডিসিশন ডিসিশন। আছে। তাহলে এটা কি লিখলাম, ইফ বি গ্রেটার দেন সি, এখানে দেন লিখে দিও, ঠিক আছে? জি। গো টু 6। স্টেপ 6 এলস, ঠিক আছে না?
জি। এখন স্টেপ 5 এর মধ্যে কি আছে আমার? স্টেপ 6 স্টেপ 6 হবে। স্টেপ 6 এর মধ্যে কি আছে আমার দেখি তো? প্রিন্ট বি। B is largest. হ্যাঁ, তাহলে প্রিন্ট বি ইজ লার্জ। এখান থেকে স্টেপ বি 6 থেকেও কিন্তু স্টেপ 8 এ যাবে। 8 এ যাবে, ঠিক না? 6 জি। থেকেও আমরা লিখে দিলাম হচ্ছে গো টু স্টেপ 8 স্টেপ 8। আচ্ছা, আমরা স্টেপ 7 এ যাই তো কি হবে? C is largest. তাহলে সি ইজ লার্জেস্ট। আর তো দরকার নাই, কারণ অটোমেটিকলি তো স্টেপ 8 এ যাবে, ঠিক না? 7 এর পরে। জি। তাহলে কি আমরা মোটামুটি আচ্ছা, তাহলে কি আমরা মোটামুটি ইয়া করে ফেলতে পারতেছি বাবা? জি। এলসিফটা কি ক্লিয়ার হয়েছে পারছি? একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু এলসিফ এর কোনো সিনট্যাক্স লিখি নাই, লিখছি কি? না। এখন যদি আমি সিনট্যাক্সটা লিখি তাহলে কি বুঝতে পারবে না তুমি? যখন ইফ থাকবে একটা কন্ডিশন হবে, এইখানে একটা স্টেটমেন্ট যাবে, ঠিক আছে? তারপর জি। আমার কি হবে? এলস ইফ এর পরে আরেকটা কন্ডিশন যাবে। স্যার সিনট্যাক্স লিখেছেন তো, কন্ডিশন একটার বেশি, স্টেটমেন্ট দুইটার বেশি। এই তো এইটা হচ্ছে তোমার মূল সিনট্যাক্স। যদি গঠনটা বলে না তোমাকে পরীক্ষাতে, ও যদি জি। চায় যে ইয়া লেখো, কি বলে এটার নাম, সিনট্যাক্সটা লেখো, ইন দ্যাট কেস সিনট্যাক্স তুমি এটা ব্যবহার করবা। তুমি কিন্তু চাইলে কিন্তু আরো এলসিফ লাগতে পারে, আরো এলসিফ থাকতে পারে। আরো থাকতে পারে। আমাদের এখানে দুইটা লাগছে, আরো লাগতে পারে, অনেক লাগতে পারে। আমরা দিয়ে এখানে স্টেটমেন্ট। ও সরি 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 বাবা, আমি একটু ভুল করে ফেলছি। হ্যাঁ, জি, সমস্যা নেই। এটা হচ্ছে কন্ডিশনের পরেও তো একটা স্টেটমেন্ট লাগবে। জি। এস টি এ। আমি কি বুঝাইতে পারছি বাবা? জি। তাহলে তিনটা কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে কিন্তু স্যার কথা বলে ফেলছি। জিনিসগুলো একটু মেমোরাইজ করার চেষ্টা করো। যখন থেকে আরো কিছু মেজর প্রবলেম নিয়ে আমরা কথাবার্তা বলবো, আর অনেক সমাধান করবো আমরা, যখন নাকি ক্রিয়েটিভ কোশ্চেন, ইন দ্যাট কেস দেখবো যেগুলো কোনো প্রবলেম হবে না তোমার জন্য, ঠিক আছে? তো জি। আজকে এই পর্যন্ত থাক না, কালকে যদি আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে কালকে আবার দেখা হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, ভালো থেকো বাবা। জি।